কঠিন পরিস্থিতিতে চুপ করে থাকাটা একটা জীবনের মহৎ উপায়। আজকে সেই বিষয়েই একটা ভিডিও আপনাদের কাছে আনতে চলেছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল পজিটিভ মাইন্ড পাওয়ার। তো দেখতে থাকুন আজকের ভিডিও। নিজের অ্যাটিটিউডটাকে যদি সত্যিই ধরে রাখতে চাও, তবে কম কথা বলো। কোথায় কতটা কথা বলা দরকার সেটা কিন্তু আগেই ভাবনা করে নিতে হবে। কারণ অতিরিক্ত কথা যেমন তোমার গুরুত্ব হারিয়ে দেয়, তেমনি অযৌক্তিক কথা তো তোমার মূল্য কিন্তু অনেকখানি কমে যায়। তুমি নীরব থাকলে তোমার সামনের ব্যক্তি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, যে পরবর্তীকালে ভাবে যে তোমার কাছ থেকে সে ঠিক কী উত্তর পাবে। অতিরিক্ত কথা বলতে যা শক্তি খরচ হয়, কিন্তু নীরব থাকতে হলে তার থেকে অনেক বেশি শক্তি রাখতে হয়। বেশি শক্তির প্রয়োজন হয় নীরব থাকার জন্য। অনেকে যখন কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য একসঙ্গে কথাবার্তা বলতে থাকে, সেই সময় কিন্তু নিজেকে চুপ করিয়ে রাখতে হয় এবং সকলের বক্তব্য পেশ হয়ে যাওয়ার পর শেষে কিন্তু তোমার বক্তব্য রাখা দরকার। এবং সেই মুহূর্তে তুমি যে বক্তব্যটা পেশ করবে, সকলে কিন্তু ধৈর্য ধরে সেই বক্তব্যকে শুনবে বা তাকে গুরুত্ব দেবে। নীরবতা হলো তোমার একটি শক্তিশালী হাতিয়ার। তুমি যদি বুদ্ধিমান এবং নিজেকে স্মার্ট বলে মনে করো, তবে তুমি কথা কম বলে নিজের কাজের দিকে নিজের ফোকাসটা করবে, যা প্রকৃত জ্ঞানীরা করে থাকে। তাই অতিরিক্ত কথা নয়, নিজের কাজের মাধ্যমে নিজের বক্তব্যকে পরিষ্কার বা স্পষ্ট করে ফুটিয়ে তোলার চেষ্টা করো। লোকের কথা বেশি শোনো, কথা কম বলো। এবার বলবো যে কোন কোন সময় আমাদের চুপ করে থাকা উচিত। 1 নম্বর, অতিরিক্ত রাগের সময়। যখন আমরা অত্যন্ত রেগে যাই বা কোনো কারণে আমাদের রাগ হয়ে যায়, সেই সময় আমাদের উচিত নিজেদেরকে রাগের থেকে দূরে সরিয়ে আনা, অর্থাৎ রাগকে কন্ট্রোল করে নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে আনা, একান্তে চুপ করে বসে থাকা। কারণ রাগ হলো এমন একটা মানুষের রিপু, যা মুখের কোনো ঠিক থাকে না। সেখানে অযথা অযৌক্তিক রাগের মাথায় অনেক কথা বেরিয়ে যায়, যে কথাগুলি হয়তো তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে অনেক বেশি ক্ষতবিক্ষত করতে পারে, যেটা তুমি আর কোনো দিন ফিরিয়ে আনতে পারবে না। কারণ একবার যদি কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, তখন কিন্তু সেই কথা আর ফিরে আসে না। তাই রাগের সময় নিজেকে চুপ করিয়ে নেওয়াই সবথেকে শ্রেষ্ঠ পন্থা। 2 নম্বর, যে বিষয়ে জ্ঞান নেই, অর্থাৎ তুমি যে বিষয়ে তোমার জ্ঞান থাকবে না, যে বিষয় নিয়ে তর্ক বিতর্ক, সেই বিষয়টি সম্পর্কে তুমি যদি কিছু না জেনে থাকো, তাহলে তোমার সেখানে কোনো বক্তব্য রাখা একবারেই উচিত নয়। নিজেকে কিন্তু চুপ করে রাখাটাই শ্রেষ্ঠ পন্থা। কারণ সে বিষয়ে যখন তোমার কোনো জ্ঞান নেই, সে বিষয়ে বলতে যাও কিন্তু মূর্খামি। সেখানে যদি তোমার অযৌক্তিক কথাবার্তা প্রকাশ পেয়ে যায়, তাহলে তোমার গুরুত্ব অনেক বেশি কমে যায়। 3 নম্বর, অকারণে ঝগড়া বা তর্কের সময়। যদি কেউ তোমার সঙ্গে অকারণে ঝগড়া করে বা তর্ক করে, তখন তুমি কিন্তু নিজেকে চুপ করিয়ে নেবে। কারণ যে অকারণে ঝগড়া করছে, তাকে তুমি শত চেষ্টা করলেও, শত যুক্তি দিলেও তাকে কথা বোঝাতে পারবে না। তাই এই সময় সবথেকে শ্রেষ্ঠ যে পন্থা, সেটা হলো নিজেকে চুপ করিয়ে সরিয়ে নেওয়া। একটা সময় সে নিজেই চুপ হয়ে যাবে এবং তুমি নিজের এই যে অকারণে ঝগড়া, তার থেকে তুমি নিস্তার পাবে। 4 নম্বর, অন্যের ব্যক্তিগত বিষয়। যেখানে অন্যের
ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা চলছে সেখানে একেবারেই কথা বলা উচিত নয়। কারণ ব্যক্তিগত বিষয় নিয়ে যখন কথাবার্তা হয় তখন সেই মানুষটির সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়টা সেখানে থাকে। সেখানে কথা বলতে যাওয়া মানে নিজেকে অপমানিত করা। তাই এই সব জায়গায় একেবারেই কথা বলা উচিত নয়, নিজেকে চুপ করে থাকাই শ্রেষ্ঠ। এবার হচ্ছে 5 নম্বর, অন্যের কথা শোনার সময়। যদি কেউ তোমাকে কিছু কথা বলছে, তার হয়তো কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাকে জানাচ্ছে, সেই সময় অন্তপক্ষে নিজের বক্তব্য পেশ না করে চুপ করে তার কথাগুলো সম্পূর্ণ শোনা দরকার। কারণ তার কথাগুলি যদি সম্পূর্ণ শোনা যায় তবেই কিন্তু তুমি তার কাছে গুরুত্ব পাবে। আর অযথা তুমি যদি তার কথার মাঝখানে তাকে চুপ করিয়ে নিজের বক্তব্য পেশ করতে থাকো তাহলে সে কিন্তু তোমার প্রতি বিশ্বাস হারিয়ে যাবে, সে কিন্তু তোমার আর কোনো কথা শুনবে না। তাই অন্যের কথা শোনার সময় অন্তপক্ষে তাকে গুরুত্ব দিও, যাতে সে তোমাকে অন্তপক্ষে বিশ্বাস করতে পারে এবং তার কথাগুলো বলতে পারে। তো এই হলো 5টি পয়েন্ট, যে যে জায়গায় আমরা চুপ করে থাকব বা আমাদের একান্তই চুপ করে থাকা দরকার। তো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পারলে একটা লাইক দেবেন এবং একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।